উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় আমরা দেখি প্রতি বছর সেখানে চরম দুর্ভোগে থাকেন স্থানীয়রা। আর এবার বন্যা রোধে তৎপর সেচ দফতর। উত্তরবঙ্গে বন্যা রোধে তৎপর সেচ দফতর। উত্তরের খরস্রোতা নদীগুলির ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, সেচ দফতরের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, এই বছর জুন জুলাই মাসে যে বর্ষা হয় এবং বর্ষাতে দেখা যায় যে একাধিক নদীতে কিন্তু ভাঙন হয়েছে, বিভিন্ন এলাকা বিপন্ন হয়েছে এবং বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। আগামী বর্ষায় কি হতে পারে, এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর পাড় এবং একাধিক পাড় এবং বাঁধ, সেগুলো মেরামত না করলে আগামী বর্ষায় আরো ভয়াবহ বিপদ হতে পারে। সেই কারণে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কি নিতে হবে তারই একটি পরিকল্পনা তৈরি করেছে উত্তর পূর্ব সেচ বিভাগ, যার জলসম্পদ ভ্রমণে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। এবং সেই পরিকল্পনায় বলা হয়েছে যে 122টি জায়গায় মেরামতের কাজ করতে হবে, কোথাও বাঁধ কোথাও পাড় তৈরি করতে হবে, যার ফলে ভাঙন ঠেকানো যাবে। আগামী বর্ষার আগে এই কাজটা করতে হবে এবং এই কাজ করার জন্য 187 কোটি টাকার একটা প্রকল্প তৈরি করে রাজ্যে পাঠানো হয়েছে। এবং বলা হচ্ছে এই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করা যায় আগামী বর্ষার আগে, তাহলেই কিন্তু ভাঙন প্রতিরোধের কাজ এবং আশপাশের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু অনেকটাই প্রতিরোধের মধ্যে থাকবেন, অর্থাৎ তারা কোনো রকম ভাবে বিপন্ন হবেন না। যেটা দেখা যায় যে বর্ষা এলে পরে মানুষজন উদ্বিগ্ন হয়ে পড়ে, নেই বুঝি গ্রামে জল ঢুকছে, এরকম অনেক ঘটনার কিন্তু মুখোমুখি হতে হয়। সেচ দপ্তর তাৎক্ষণিক কাজ করে সেই ভাঙন প্রতিরোধের কাজ করে, কিন্তু স্থায়ী সমাধান নয়। অর্থাৎ স্থায়ী সমাধান বাঁধ এবং পাড়গুলোকে আগাম মেরামতির জন্য এই পরিকল্পনা, অর্থাৎ 25-এর বর্ষার আগে এই পরিকল্পনার কাজটা শেষ করতে চায় সেচ দপ্তর। সেই কারণে এই পরিকল্পনা করে বর্ষা মিটলেই কাজ শুরু করবে সেচ দফতর। ধন্যবাদ শান্তনু। আগামী বছরের প্ল্যানটা আমরা করে ফেলেছি। 24-25-এ আমাদের 187 কোটি 122টা কাজ আছে আপাতত। বর্ষার পরে কিছু নতুন ভাঙন হলে সেই টাকা নিয়ে নেব। আগামী বর্ষার আগে এগুলো শেষ করবো, এই টার্গেট আমাদের। জুডিশনে আমাদের মানুষের প্রোটেকশন, আমাদের মানুষের যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা টেক আপ করি। আর এবার আমরা নজর রাখবো ঘাটালের দিকে। সেখানে ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে। ঘাটালের শিলাবতীর জলে বিপর্যয়। শিলাবতীর জলে ভাসছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন পরিস্থিতি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঘাটালের ছবি, সেখানে শিলাবতীর জলে ভাসছে একাধিক এলাকা। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি পরিস্থিতি এখন? প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে জল খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই, তবে কিছুটা জল বাড়বে। ঘাটাল পৌর এলাকায় প্লাবিত হয়েছে, আরো সেই জল বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে খবর, তবে খুব বেশি জল বাড়ার সম্ভাবনা নেই। কিন্তু ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের নিচু জায়গায় রাস্তাঘাট ডুবে গিয়েছে, যার ফলে যাতায়াত করা যাচ্ছে না, নৌকো ডিঙি চলছে। এবং শুধু ঘাটাল পৌর এলাকা নয়, গ্রামীণ এলাকাতেও প্লাবিত হয়েছে। শিলাবতী নদীর জলে এই প্লাবন হয়েছে এবং মানুষ তারা কিন্তু মানে প্রস্তুত রয়েছেন যদি বন্যা হয়, অর্থাৎ আরো যদি বৃষ্টি হয়, যদি শিলাবতী নদীর জলে আরো প্লাবন বাড়ে, তাহলে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। আর প্রশাসনও সব দিক দিয়ে প্রস্তুত রয়েছে। অন্যদিকে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর এলাকায় সেখানেও কিন্তু শিলাবতী নদীর জল, সেদিকেও আমরা নজর রাখবো যে শিলাবতীর জল বাড়ায় বিপত্তি। চন্দ্রকোনার ভগবন্তপুরে সেখানে নদীর জলে বিপত্তি, নদীর জলে ডুবেছে সাঁকো, আর সেই সাঁকো দিয়েই ঝুঁকির পারাপার। দেখুন সেই ছবি, যে ছবি দেখলে আঁতকে উঠতে হয়, কারণ ঝুঁকির পারাপার, নদীর জলে সাঁকো ডুবে গেছে, সেই সাঁকো দিয়ে ঝুঁকির পারাপার। ভগবন্তপুরের ছবি আপনারা দেখছেন চন্দ্রকোনা। সুকান্ত, তোমার থেকে আরো একবার জানার চেষ্টা করবো, এই যে চন্দ্রকোনার ভগবন্তপুরে জল বাড়ার জেরে যে এইভাবে সাঁকো দিয়ে ঝুঁকির পারাপার হচ্ছে, তাদের কি কোনো বিকল্প ব্যবস্থা নেই? এটাই কি একমাত্র ভরসা যাতায়াতের? দেখো, বেশ কয়েকটি গ্রামের মানুষ তারা কিন্তু ওই শিলাবতী নদী পারাপার করে চন্দ্রকোনাতে আসেন, অর্থাৎ চন্দ্রকোনার বিডিও অফিস, স্বাস্থ্য কেন্দ্র থেকে স্কুল কলেজ সবই রয়েছে, সেই জায়গাতে প্রতিনিয়ত তাদেরকে আসতে হয় ওই শিলাবতী নদী পার হয়ে। কিন্তু এলাকার মানুষের দাবি যে দীর্ঘদিন কংক্রিটের সেতুর একটা দাবি করা হয়েছে প্রশাসনের কাছে, কিন্তু বারে বারে প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু কংক্রিটের সেতু হয়নি। তার ফলে প্রত্যেক বছর শিলাবতী নদীর জল বেড়ে ওই যে কাঠের সাঁকো, সেই সাঁকো ডুবে যায় এবং যে ছবি দেখা যাচ্ছে যে সেই সাঁকো জলে ডুবে রয়েছে এবং তাতে ঝুঁকি নিয়ে এলাকার মানুষ তারা পারাপার করছেন। এই ছবি কিন্তু প্রতি বছরই তারা চাইছেন যে এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একটি কংক্রিটের সেতু নির্মাণ করুক প্রশাসন।
যদি না হলে নেমে পেরোবি তো তাহলে চলে একটু বৃষ্টি হলেই একটি কাঠের ব্রিজ করা আছে, এই বৃষ্টিতে এমন হয়েছে যে 3-4 দিন এই ব্রিজটাকে আমরা কোনো পারাপার করতে পারছি না। যদিও কেউ পারাপার করছে খুব দুঃসহ অবস্থায়, কেউ মোটরসাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, কেউ সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে। আমাদের গ্রাম এখন কঠিন সমস্যার ভিতরে আছে। এই ব্রিজটার উপর দিকে 8-10 খানা গ্রামে যাতায়াত করে জলবন্দী অবস্থায় আমরা বাড়িতে বসে আছি। এটাই আমাদের একমাত্র রাস্তা। জীবনের ঝুঁকি হলেও আমাদেরকে যেতে হয়, বাজার করা, এদিকে স্কুল, কলেজ, হসপিটাল, আরো বিকল্প রাস্তা আছে, তার জন্য 10-12 কিলোমিটার ঘুরতে হবে। ঝুঁকি পড়লেও কিছু করার নেই, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। নৌকো যদিও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, যদি কোনো এমার্জেন্সি বিপদ আপদ হয় এই রাস্তা দিকেই যেতে হবে তখন।